হর গঙ্গা হর মহাদেব। ভিউয়ার্স, আজ আমি আপনাদের একটা প্রশ্নের উত্তর আমি দেব। প্রশ্নটা হচ্ছে যে পিতৃদশা কি শুধু ছেলেদের ওপরে থাকে, মেয়েদের ওপর থাকে না? মেয়েদের ওপর কি কোনো পিতৃদশা থাকে না? মেয়েরা বিয়ে হয়ে যায়, পর হয়ে যায়, তো বিয়ের পরে আর তার কোনো মাতৃকুল পিতৃকুলের কোনো দোষ ত্রুটি থাকে না। তো এই বিষয় নিয়ে সম্পূর্ণ আমি আলোচনা করব। দেখুন, একটা মেয়ে বিয়ে হয়ে যায়, কিন্তু তার জন্মসূত্রটা কখনো মুছে যায় না। তার আসল পিতামাতা তার সঙ্গে ওনাদের সঙ্গে একটা রক্তের সম্পর্ক বা নারীর সম্পর্ক কেউ কোনো দিন মুছে দিতে পারে না। তাই জেনেটিকভাবে একটা রিলেশন থেকে যায়। তো সেক্ষেত্রে আমার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে একটা মেয়ের ওপরও পিতৃদশা অবশ্যই থাকে। তো এবার পিতৃদশা থাকে, এটা কিন্তু কোনো ব্রাহ্মণ বা পণ্ডিত হয়তো আপনাদের কোনো দিন বলেনি। ওনাদের মুখে আপনারা শুনেছেন যে বিয়ে হয়ে গেছে, তোমরা এখন শ্বশুরবাড়ি চলে গেছো, শ্বশুরবাড়িতে যথা নিয়ম সেই নিয়ম তোমাদের সঙ্গে চালু হয়ে গেছে, তোমাদের সঙ্গে চালু হয়েছে এবং তোমার স্বামীর নিয়মের মধ্যে বন্ধন আছো, তার বাইরে আর কিছু নেই। গোত্র চেঞ্জ হয়ে গেছে, পদবি চেঞ্জ হয়ে গেছে। তবে আজকে আমি আপনাদের ভুলটা ভেঙে দেব। গোত্র চেঞ্জ হয়, পদবি চেঞ্জ হয়, কিন্তু সেই নারীর সম্পর্ক, রক্তের সম্পর্ক কখনো মুছে যায় না, চেঞ্জ হয় না। ওটা কেউ কোনো নারী পরিবর্তন করতে পারে না। নারী কেন, কোনো সন্তান সেটা চাইলে পরিবর্তন করতে পারে না। তা একটা ছেলেরও যেমন সম্পর্ক থাকে, একটা মেয়েরও সেই একই সম্পর্ক তার পিতামাতার সঙ্গে থেকে থাকে। তাহলে এবার আপনারা বলুন, তাহলে কি সেই ছেলেটা শুধু পিতামাতার কর্মের ভাগীদার হয় আর একটা মেয়ে হয় না? ভুল ধারণা। এটাই আমরা নীতি নিয়মের মধ্যবাধকতা, কিছু আমাদের এই পৃথিবীতে যারা গোড়া পণ্ডিত ছিল তারা এই নিয়মবিধিগুলো চালু করে গেছে, কিন্তু এটা কোনো ভগবান বা দেবদেবী চালু করেনি, এটা কোনো ঐশ্বরিক শক্তি দ্বারা চালু হয়নি। আমরা যেগুলো পৃথিবীতে কিছু কিছু ব্যাড রুল আমরা নিয়ে চলি, যেটাকে বলে একরকম কুসংস্কার দ্বারা আবৃত, শাস্ত্র দ্বারা আবৃত, সেগুলো আমরা পণ্ডিতদের দ্বারাই আমরা প্রচালিত। যেগুলো পুরানো যুগের যে পণ্ডিতরা ছিল, গোড়া পণ্ডিত, তারাই চালু করেছে। তারা অনেক কিছু অন্ধকারে থাকা জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরেছে। আপনারা যদি সত্যিকারের ভগবান শঙ্করের নিজ মুখশ্রিত বেদ পুরাণ ফলো করেন, তাহলে সব কিছু জানতে পারবেন, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। সব কিছু শিব পুরাণ, গরুর পুরাণ, কৃষ্ণ পুরাণ, সমস্ত কিছু এগুলো কিন্তু আমাদের বেদ পুরাণ থেকে বিশ্লেষণ হয়েছে। তো এবার কিছু তখনকার দিনে গোড়া পণ্ডিত ছিল, ব্রাহ্মণ ছিল,
তারা নিজেদের মন গড়ার মতন সমস্ত কিছু নীতি নিয়ম তৈরি করেছে, যেটা আমাদের জন্য প্রযোজ্য একেবারেই নয়। কিন্তু যদি আমরা বেদ পুরাণকে সত্যিকারে ফলো করি, দেখবেন নিয়মনীতিগুলো সম্পূর্ণ পাল্টে গেছে। তো এই পিছনে ফেলে আসার পৌরাণিক যুগের যে নিয়মনীতি, সেগুলো আমরা কিছুতেই ভুলতে পারছি না। একসময় ছিল সতীদাহ প্রথা, যে নারীরা যদি মারা যায়, সেই নারীকে জ্বলন্ত চিতায় তার স্বামীর সঙ্গে সতীত্ব রাখার জন্য তাকেও সেই দাহ করা হতো। তো যখন আধুনিক যুগ চলে আসলো, তখন এইগুলো প্রথাগুলো কে বন্ধ করলো? স্বয়ং রাজা রামমোহন, লর্ড ক্লাইভ, এনারা থেকে এই প্রথাগুলো বন্ধ করলো। তো বন্ধ করে আমাদের উপকার করলো না ক্ষতি করলো? এবার আপনি বলুন তো, এটাও তো সেই গোড়া পণ্ডিতরাই চালু করেছিল। তো আজ যদি ওগুলোই চালু থাকতো, কেমন হতো বলেন তো? যদি সবাইকে ধরে নিয়ে সেই জ্বলন্ত চিতাতে পুড়িয়ে দেওয়া হতো সেই সতীত্ব রাখার জন্য, আমাদের মতন নারীদের ভালো লাগতো কি? লাগতো না। তাহলে আমরা এইরকম ছোট ছোট বড় বড় অনেক কুসংস্কার দ্বারা আচ্ছন্ন আছি, যেগুলো আমরা এখনো দূরীভূত করতে পারিনি। যে দেখুন, বাবা মার সম্পত্তি থাকলে এখন লিগালিভাবে ছেলে বা মেয়ে উভয় সমান ভাগ পায়, তাই না? তারা বাস্তব থেকে শুরু করে সবই তাদের নেওয়ার অধিকার আছে। তাহলে তারা যখন মারা যায় বাবা মা, তাহলে সমানভাবে তাদের কর্মক্রিয়া কেন করার অধিকার নেই? প্রশ্ন তো এখানেই কি তাদের সমস্ত কিছু তখন মুছে যায়? আর যখন তাদের কর্মক্রিয়া করার কথা বলা হয়, তখন তাদের আর অধিকার নেই। স্বামীর গোত্রে সম্প্রদান করা হয়েছে। তো স্বামীর গোত্রে যখন চলে যায়, শ্বশুরকুলে চলে যায়, এটা ভালো কথা। কিন্তু আমরা কিন্তু দুদিকে বজায় রাখি না, শুধু শ্বশুরকুলের নিয়মনীতি বজায় রাখি, আর পিতৃকুলের নিয়মনীতিটা মুছে দিই। কারণ আমরা তো ওটাই জেনে এসেছি, এটাই আমাদের নিয়ম, বিধাতা তৈরি করেছে, তাই না? তো সেই বিধাতাকে দোষ দিয়ে আমরা এটা মনের থেকে আস্তে আস্তে মুছে যাই। তাহলে এবার বুঝতে পারছেন যে বাবা মার প্রতি ছেলে বা মেয়ে থাকলে দুজনারই সমান অধিকার থাকে, তাহলে মেয়েদেরও পিতৃ দোষ থাকে। কেন থাকে আমি কারণ বলবো। দেখুন, একটা মেয়ে যদি দেখবেন, কিছু কিছু মেয়ে বিয়ের পরে সে কোনোদিন সুখী হতে পারে না, খুব অশান্তির মধ্যে জীবন কেটে যায়, বা স্বামীর কুলে সন্তান কুলে সে কখনোই সুখ পায় না। কেন পায় না? এর কারণ কোনোদিন খুঁজেছেন? খোঁজেননি। কারণ আপনারা হয়তো পিতামাতা মারা যাবার পরে পিতামাতার ঋণ শোধ করেননি, বা তাদের কর্মক্রিয়া যেটা সৎকর্ম সেটা ঠিকঠাক করেননি। মেয়ে বলে উপহাস করে কোনো রকম অন্ত্যেষ্টিক্রিয়া করে সরে গেছেন। এতে কিন্তু পিতৃদশা আপনার উপরে পড়ে আছে, যার জন্য আমাদের এই সমাজের 99 বা 97%
লোকই জানে না বা মেয়েরা জানে না যে তাদের উপরও পিতৃদশা থাকে। পিতৃদশা ছেলে মেয়ে সবার উপরে থাকে, কারণ তার রক্তের সম্পর্ক, নারীর সম্পর্ক মুছে যায় না। তার যদি 5টা সন্তান থাকে বা 4টে সন্তান থাকে, 2টো ছেলে 2টো মেয়ে বা একটা ছেলে একটা মেয়ে, সমানভাবে মায়ের কিন্তু অন্ত্রে টান থাকে। মেয়েটা বিয়ে হয়ে যায়, পরের ঘরে যায়, মা কিন্তু সমানভাবে ছেলেকেও ভালোবাসে, মেয়েকেও ভালোবাসে। ছেলের হাত কাটলেও মায়ের ব্যথা পায়, আর মেয়ের হাতটা কাটলেও মায়ের ব্যথা পায়। কিন্তু ওই যে রীতি নিয়ম, পরের ঘরে গেছে, জানে এখন তো আমি যখন তখন সেখানে যেতে পারবো না, থাকতে পারবো না, ভালোবাসতে পারবো না, আদর করতে পারবো না, এটাই পার্থক্য, কিন্তু টান তো একই। তো এবার যখন মা মারা যায়, তখন মেয়েরা কি করে? মেয়েরা কিন্তু একটা চতুর্থ ক্রিয়া করে, মানে 4 দিনের অন্ত্যেষ্টিক্রিয়া করে সমাপ্ত করে। ঠিক মতন যদি পিতামাতার কর্মক্রিয়া না করা হয়, মেয়েদেরও সমান অধিকার আছে। যদি মেয়েরাও সেই কার্যে সামিল না হয়, পিতৃগৃহে গিয়ে সমানভাবে সামিল না করে, কর্মক্রিয়া না করে, ঠিক মতো পিতামাতার জল বা না দেয় বা সৎক্রিয়া না করে, ঠিক মতো সব কিছু না করে, তখন তার উপরে পিতৃদশা থেকে যায়। দেখবেন এক একজনের কিন্তু ছেলে থাকে না, তো মেয়ে মুখাগ্নি করে, অন্ত্যেষ্টিক্রিয়া করে, কিন্তু সেটা 4 দিনই মিটিয়ে দেয়। কিন্তু না, একটা মেয়ের যেমন সমান অধিকার, একটা ছেলেরও সমান অধিকার। কারণ এরকমও আমাদের সমাজের নিয়ম আছে যে যার ছেলে থাকবে সেই মুখাগ্নি করবে, না থাকলে মেয়েতে মুখাগ্নি করবে না। তাকে কোনো বোনের ছেলে বা মাসির ছেলে বা তার সেই ভাইয়ের, মানে ভাসুরির ছেলে বা ভাইয়ের ছেলে, এরা এসে মুখাগ্নি করে। ভুল ধারণা। কেন করবে? সে তো জন্মদাতা পিতামাতা, সন্তানকে সে তো জন্ম দিয়েছে, মেয়েকেও জন্ম দিয়েছে, ছেলেকেও জন্ম দিয়েছে, তাহলে কেন অধিকার থাকবে না? এই অধিকার থেকে কেন বঞ্চিত হবে? হতে পারে তার স্বামীর গৃহে বসবাস করে, স্বামীর নিয়ম নীতি পালন করে, এটাও করা ঠিক, এটাও মানছি, কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়া কেন করবে না? পিতামাতা মরলে তখনই সমস্ত কিছু মুছে যায়? এটা নিজের বিবেক বুদ্ধি দ্বারা বুঝে নিতে হয়। তো আমরা কি এখনো সেই পিছনের, মানে পুরানো নিয়মগুলো ফেলে আসতে পেরেছি? পারিনি। আমরা ওই জন্য অধিকাংশ মেয়ে না, আমরা বিয়ের পরে কখনো সুখী হতে পারি না। এই যে পিতৃদশা, এটা সাংঘাতিক। কেন জানেন? আপনি তো মেয়ে, ধরুন 4টে ছেলে মেয়ে, 2টো মেয়ে 2টো ছেলে, 2টো মেয়ে ঠিকঠাক কাজ করলো না, ছেলেরা ঠিকঠাক কাজ করলো, ওই পিতামাতা পিতৃলোকে কখনো স্থান পাবে না, তাদের শরীরের গঠন হবে না, তারা কোনো যোনিতে জন্ম নিতে পারবে না, আত্মা হয়ে ঘুরে বেড়াবে, খিদের জ্বালায় কষ্ট পাবে, তাদের কষ্ট হয়। দেখবেন মা বাবা মারা গেলে যদি সৎক্রিয়া না হয়, সেই পিতামাতার স্বপ্ন বারবার আসবে। কিভাবে আসবে? আপনার যে কোনো টাইমে আপনি
রাত্রে দেখবেন মা ঘুরছে, বাবা ঘুরছে, কিন্তু কথা বলছে না। মৃত আত্মা কখনো কথা বলে না। ঘুরছে, দেখতে পাচ্ছেন, আপনি তখন জানবেন আপনার ওপরে পিতৃদশা আছে। অবশ্যই এই পিতৃদশা কাটান করতে হয়। আর পিতৃদশা যতক্ষণ না কাটান করবেন, আপনার জীবনেও কখনো সুখ শান্তি বজায় হবে না, কখনো শান্তি ফিরে আসবে না। আপনি যখনই সৎক্রিয়া করবেন, পিতৃদশা থেকে মানে মুক্ত হয়ে যাবেন, বা পিতৃপুরুষের কেউ না কেউ যদি অকাল মৃত্যু হয়, তাদের তো আত্মার সঙ্গে আপনার একটা মানে জেনেটিক সম্পর্ক একটা আছেই, মানে একটা তো সম্পর্ক আছেই, সেই সম্পর্ক তো মুছে যায় না। তাই একটা ছেলে যেমন পিতৃদশা কাটান করা উচিত, একটা মেয়েরও করা উচিত। আমরা এই পুরানো নিয়মগুলো ফেলতে পারি না। আমরা শুধু ব্রাহ্মণ পণ্ডিত কী বলল সেটাই বিশ্বাস করে আমরা চলি। আমরা যদি এটাই নিয়ম চালু করি, তাহলে এটাই কিন্তু নিয়ম চালু হয়ে যাবে। কেউ এই নিয়মকে রুখতে পারবে না। সম্পূর্ণ নিজের মনের উপর নিজেকে ভাবতে হবে। ভাবলে সব কিছু সঠিক কিছু সব খুঁজে পাওয়া যাবে। তাই অবশ্যই একটা মেয়েকেও পিতৃদশা কাটান করা উচিত। পিতামাতার ঋণ ছেলেও যেমন থাকে, ও সমানভাবে অধিকার মেয়েরও থাকে। আর পিতৃদশা এমনই একটা মারাত্মক জিনিস, যেটা না কাটান করলে জীবনে কখনো সুখ শান্তি আনন্দ কোনো কিছুই আসে না। জীবনের উন্নত শিখরগুলো ধরে আছে এটার উপরেই ভিত করে। তারপরে আপনার মধ্য শুভ শক্তির উদয় হবে। তারপরে সব কিছু আপনি খুঁজলে পাবেন, কারণ ওনাদের আশীর্বাদ সব থেকে আপনাকে আগে নিতে হবে। এবার রইল যে আপনার তালি শ্বশুরবাড়ি ওটা আপনার পিতৃকুল না, শ্বশুরকুল। তো শ্বশুরবাড়ি যখন কোনো কিছু হবে দেখবেন, সেটা কিন্তু আপনি পুত্রবধূ হয়ে সেই ক্রিয়াগুলো আপনি করতে পারেন না। কেন পারেন না? জোর হোক বেশি করেন, বা যেটুকু করণীয় ওটুকুই করেন, জল অন্ত্যেষ্টি এটুকুই ব্যাস্ট। কে করে? আপনার ছেলে মেয়েরা, আপনার স্বামী, বা আপনার যদি সন্তান না থাকে তাহলে আপনার ভাসুরের ছেলে মেয়ে, দেওরের ছেলে মেয়ে, এরাই কিন্তু করে থাকে সৎক্রিয়া, অন্ত্যেষ্টিক্রিয়া। তাহলে এনারা যখন করে তাহলে এদের সঙ্গে সেই ব্লাড রিলেশন আছে বলে করার অধিকার আছে। আপনি পরের মেয়ে, তাই আপনার সঙ্গে ব্লাড রিলেশন নেই, আপনি তো করতে পারছেন না, কি করে করবেন? তাহলে আপনার ওপরে কিন্তু শ্বশুরকুলের কোনো দোষ ত্রুটি লাগছে না। কার লাগছে? আপনার স্বামীর সঙ্গে যার ব্লাড রিলেশান, আপনার সন্তানের সঙ্গে, আপনার দেওর বা ভাসুরের ছেলে মেয়েদের সঙ্গে, এদের সঙ্গে। আশা করি ভিউয়ার্স আপনাদের সুন্দর করে বোঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করে আপনারা জানাবেন, পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলও আছে, সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন।